হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা শুরু করলাম ওই সকাল 6:30 বাজে এখন। তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, আর মাছ হচ্ছে কাকু। মাছগুলো হঠাৎ করেই ধরছে, কোনো রকম কোনো প্রি প্ল্যানিং থাকেনি। তা সত্ত্বেও আজকে সকালবেলায় আর কি মাছ ধরা হচ্ছে। তার কারণ হচ্ছে ইদানিং তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই সঙ্গে আমাদের পুকুরের জল যেমন কমেছে তেমন পুকুরের জলটা নোংরাও হয়েছে। পাঁকটা অনেক মানে খারাপ হয়ে গেছে, আর পুকুরের জলে ওই শ্যাওলা হয়ে গেছে। সেই কারণে মাছগুলো সকালবেলায় উঠে পাক 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 করছিল, মানে ভেসে বেড়াচ্ছিল মাছগুলো। তো যেহেতু অনেক বড় বড় মাছ আছে, সেইগুলো যদি মরে যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। সেই ভয়ে এখন যতগুলো যা মাছ ধরে নেওয়া সম্ভব ধরে নিচ্ছে কাকু সকাল সকাল। কাকু তো ঘুম থেকে উঠে মুখও ধোয়নি, যেই ঘুম থেকে উঠে পুকুরের ধারে প্রত্যেক দিন আসে কাকু। তো আজকে আসতেও হয়নি, আজকে বাবাই বলে দিয়েছে কাকুকে যে মাছগুলো সব ভেসে বেড়াচ্ছে। ব্যাস, কাকু সঙ্গে সঙ্গে জাল নিয়ে নেমে পড়েছে। আর আজকে রোদ গরম তো মারাত্মক রয়েছে, সকাল 6:30 বাজে। এখনই মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে, আর গরমে এরই মধ্যে আমরা ঘামে পুরো ভিজে গেছি, এতটাই গরম রয়েছে। আর এই যে পুকুরটা সবুজ সবুজ দেখতে পাচ্ছ না, এটা কিন্তু শ্যাওলা নয়, এটা এক ধরনের গাছ পুকুরে হয়, ডোকা পানা বলে। পুকুরটা একদম সবুজ হয়ে যায়, আর এই যে পাঁকের রঙটা দেখো পুরো কালো হয়ে গেছে। তো সব মিলিয়ে পুকুরটা মানে প্রায় শেষের দিকে নষ্ট হয়ে গেছে আর কি, সেই জন্য মাছগুলো মরে যাওয়ার ভয়। এদিকে আমার শাশুড়ি মা ঠাকুর বাসনগুলো মাজছে, আর একজনের দেখো কাণ্ড কারখানা। ঘুম থেকে উঠেছে কি দুষ্টুমি শুরু হয়ে গেছে, যতক্ষণ ঘুমোয় ততক্ষণই চুপচাপ শান্তি, ঘুম থেকে উঠলো মানেই দুষ্টুমি শুরু। চার পায়ে হেঁটে হেঁটে চলে আসছো, এসে করে দেখবে এবার ওই বাসন নেবে, কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো তার আগেই কাকিমা এসে খুলে তুলে নিয়েছে, আর ওই জন্য এখন কাকিমার মুখের দিকে তাকিয়ে কেমন করছে মুখটা, প্রচণ্ড অভিমানী, প্রচণ্ড রাগ। আর এদিকে কাকু তো জাল ফেলে দিয়েছে আরও একবার, দেখা যাক এইবারে কি মাছ ওঠে না ওঠে। আমি তো যখন ক্যামেরাটা স্টার্ট করেছি তখনই বড় বড় মাছগুলো পড়েছে, আর সবথেকে বড় মাছ ওইগুলোই ছিল। যেহেতু পুকুরে প্রচুর পাঁক হয়ে গেছে সেই কারণে মাছগুলো সহজে জালে পড়ছে না, জানো তো। কাকু তো অনেক মানে আমি ভিডিও শুরু করলাম 6:30টার সময়, তার থেকে ধরো আরও 1 ঘন্টা আগের থেকে জাল ফেলছে। হ্যাঁ, আমি ব্রাশ টাশ করলাম, এই করলাম সেই করলাম, টুকটাক কাজ করলাম, দেখছি মাছ সেভাবে পড়ছে না, পাঁকের মধ্যে মনে হয় লুকিয়ে আমাকে যাচ্ছে। একটু দাও, এরকম গোটা গোটা মুড়ি দিলে পক পক গিলে দে। এ এ আমাকে মুনি দাও, না, দাও না একটু দাও, দিবে নি আমাকে মুনি দাও, মুনি দাও, আমি খাই একটু মুনি দাও, মুনি দাও গো। মুড়ির জল খাই দিলাম, এ মারছে কাকিমাকে। আমি খাচ্ছি আমাকে তো এবার কাকু আবারও জাল ফেলার প্রস্তুতি নিচ্ছে। 5বার জাল ফেললে তবে গিয়ে একটা করে হয়তো মাছ পড়ছে। আর পুরো ডোবাটা মানে আমাদের পুরো পুকুরটাই আর কি ঘুরে ঘুরে জাল ফেলা হচ্ছে। আগে তো বাবাও নেমেছিল, বাবা প্রথম থেকেই নেমেছিল, এখন বাবা উঠে গেছে। এদিকে আমার শাশুড়িমা দেখাচ্ছে আমাকে, ঘুম থেকে ওঠার পরেই যখন রাস্তা থেকে বেরিয়েছে, তো রাস্তা দিকের গাছটা থেকে আমাদের এই আমগুলো কুড়িয়েছে। 5টা আম, গাছ পাকা 5টা আম পড়েছে। আমগুলো দেখতে কি দারুণ দেখো, আর একদম পেকে গেছে। এই আমগুলো যে স্বাদ হবে না, একদম পাকা গাছ পাকা আম, টাটকা টাটকা। এগুলো এখন খাবো না, এগুলো সেই বিকেলবেলায় খাবো, তো রেখে দেওয়া হোক। এইগুলো এখন খেলে ক্ষীরও লাগবে, তাছাড়া সকাল সকাল আম পাকা কে খায় খালি পেটে। তা আমগুলো দেখতে এত ভালো লাগে, আর এত সুন্দর গন্ধ না যে কী বলবো, দেখলেই মনটা খুশি হয়ে যায়। তো আজকের মতো মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন সকাল 7টা বেজে পেরিয়ে গেছে, এবার কাকুকে দোকানে যেতে হবে। তো সেই কারণে কাকু বললো যে এখনের মতো থাক, আবার দোকান বন্ধ করে যখন আসবো তখন আর একবার চেষ্টা করে দেখব যে মাছ ধরা যায় কিনা। তো এই মাছগুলোই আজকে পড়েছে অনেক, মানে অনেকক্ষণ ধরে, প্রায় 2 ঘন্টা জাল ফেলা হয়েছে।
তারপরে এই মাছগুলোই পড়েছে। আর সব থেকে বড় এই যে মাছটা একটুখানি নড়াচড়া করছে ওটাই সব থেকে বড় কাতলা মাছ। তারপরে এটা দুটো বড় বড় সাইজের কাতলা মাছ পড়েছে, একটা বড় সাইজের রুই মাছ পড়েছে, একটা ছোট সাইজের কাতলা মাছ, একটা বড় সাইজের লাইলেন টেকে আর একটা বড় সাইজের মৃগেল মাছ। সব মাছগুলো 500 গ্রামের উপরে আছে। এই কাতলা মাছটার সম্ভবত 4 কেজি ওজন তো হবেই, আর একটার 3 কেজি, রুই মাছটার 1 কেজি ওজন হবে, আর মৃগেল মাছটাও 1 কেজি হবে। ওই কাতলা মাছটা 700-800 গ্রাম, আর যে লাইলেন টেকা মাছটা রয়েছে সেটাও 500-600 গ্রাম হবেই। তো টোটাল এই মাছগুলো পড়েছে। আর এই যে রুই মাছটা, এই রুই মাছটার পেটের প্রচুর ডিম রয়েছে। তো আমরা সবাই বললাম যে এটা ঘরে খাওয়ার জন্য রেখে দাও। তো এই রুই মাছটা আর লাইলেন টেকা মাছটা, এই দুটো মাছ আমাদের ঘরে খাওয়ার জন্য রাখা হলো। একটুখানি বেলা বেড়েছে আর আমাদের পুচকির দুষ্টুমিটা আবার বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তুলসী থানটা আমাদের মানে তুলসী মঞ্চটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কি করে যে ভাঙলো জানি না, হাত ধরে টেনে আর করে ওই একটুখানি ফেটে ফেটে গেছিলো, তো সেইগুলো ধরে ধরেই মনে হয় টেনে দিয়েছে না কি হয়েছে কেউ দেখেনি। একা একা এখানে খেলছিল, ওর মা ছিল সামনে কিন্তু দেখেনি ও তুলসী থানটা মানে তুলসী মঞ্চটা আর কি ভেঙে দিয়েছে। আর এই যে পড়ে যাচ্ছে কিন্তু তাও ভয় ডর নেই, আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছে দিয়ে। আর তুলসী মঞ্চ তো ভেঙে দিয়েছে, এবার কি হবে জানি না। একেই তো বর্ষাকাল আসছে, ভয় পাচ্ছি মাটির তুলসী মঞ্চ ভেঙে যাবে, তার আগেই ও ভেঙে গুঁড়িয়ে দিল। তো এত দুষ্টু হয়েছে যে মুখে বলার ভাষা নেই। যাই হোক, এদিকে কাকিমারা গাছের থেকে আম পেড়ে রেখেছিল, সব আমগুলো আজকে পেকে গেছে, পেকে একদম হলুদ হয়ে গেছে সব আমগুলো। যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে।